একটি দেশের প্রতি ৩ জনের একজন কোটিপতি। নিম্নবিত্ত তো নেই, মধ্যবিত্ত খুঁজে পাওয়াও মুশকিল। ছোটখাটো পেশাতে জড়িত থাকা মানুষেরাও কোটিপতি সেখানে। আকারে বেশ ছোট, অথচ অর্থের ছড়াছড়ি দেশে। জানলে অবাক হবেন, এই দেশে প্রত্যেক মানুষের মাথাপিছু আয় ২ কোটি টাকা। অনেক হলিউড ছবির শুটিং হয়েছে এই দেশে। জগৎ বিখ্যাত অনেক ক্রীড়াবিদ ও নানা ক্ষেত্রের নানা তারকার বাস কোটিপতির এই দেশটিতে। কিন্তু ঠিক কোন দেশ এটি, যেখানে নেই কোনো গরিব? বিশ্বের কোথায় এদেশের অবস্থান? কিভাবে এই দেশের প্রায় প্রত্যেকেই কোটিপতি হয়ে উঠলেন? কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? তার বিস্তারিত জানাবো আমাদের এই বিশেষ আয়োজনে। একটি দেশ মানেই অসংখ্য জনপদ, যার কেউ ধনী, কেউ বা গরিব, নানা আয়ের নানা পেশার মানুষের বাস। সামর্থ্যের ভিত্তিতে কেউ নিম্নবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ আবার উচ্চবিত্ত। কোটিপতির সংখ্যা হয় তুলনামূলক কম। তবে অবাক করা বিষয় হচ্ছে, পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রায় সবাই কোটিপতি। হিসাব করে দেখা গিয়েছে, গরিব তো নেই, উল্টো প্রতি ৩ জনের একজন কোটিপতি। আর এই দেশটির নাম মোনাকো। এই দেশটি ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। আর একটু বিস্তারিত বললে এটাকে বলা যায় ফ্রান্সের ভেতরে স্বতন্ত্র একটি দেশ। যেই দেশে পা রাখলে, চোখ মেলে তাকালে, বিভিন্ন তথ্য জানলে যে কারো মনে হবে মোনাকো দ্য মিস্ট্রি অ্যান্ড ম্যাজিক। পাহাড় আর সমুদ্রের কোলে ঘেঁষা এই দেশটি একদিকে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, অন্যদিকে সবচেয়ে ধনী দেশ। ফ্রান্সের কান শহর থেকে ব্যক্তিগত গাড়িতে চড়ে মোনাকো পৌঁছাতে লাগে মাত্র ২৫ মিনিট, আর পুরো মোনাকো ঘুরতে লাগে বড়জোর ঘণ্টাখানেক। এই দেশটির অপার মুগ্ধতা যে কাউকেই মুগ্ধ করে ফেলে। আয়তন হিসেবে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি, আর সেটার ঠিক পরেই মোনাকোর অবস্থান, মাত্র ২.০৮ বর্গ কিলোমিটারের। এই আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র ৪০,০০০-এরও কম। তবে এই মানুষগুলোর একটি বিরাট অংশই কোটিপতি। মাথাপিছু আয়ের হিসেবে বিশ্বের প্রবল ও শক্তিধর দেশ আমেরিকাও বহুগুণে পেছিয়ে। এই ছোট্ট দেশ মোনাকোর থেকে দেশটিতে কোটিপতি মানুষের সংখ্যা ৩১.১%, অর্থাৎ মোনাকোতে বসবাসকারী প্রতি ৩ জনের একজন কোটিপতি। এই দেশের মাথাপিছু জিডিপিও বিশ্বের সর্বোচ্চ। এখানকার প্রতিটি মানুষের মাথাপিছু আয় ২০২২ সালের হিসাব অনুযায়ী $২,৪০,৮৬২। বাংলাদেশের মুদ্রায় যা ২,৬৩,২৮,৯৬৫ টাকা। এদেশের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। এছাড়া মজার ব্যাপার হলো, এদেশে কোনো আয়কর নেই। এছাড়াও ব্যক্তি ও কোম্পানির উপর অন্যান্য করও বেশ কম। ছোট দেশ মোনাকো আর্থিক এবং বীমা কোম্পানিতে পরিপূর্ণ, এবং তারা দেশের জিডিপিতেও উল্লেখযোগ্য অবদান রাখেন। বিশেষ করে নজর কাড়া সমুদ্র সৈকত ও ক্যাসিনোর জন্য বিখ্যাত মোনাকো এ কারণেই সারা বিশ্বের ধনীদের কাছে একটি আকর্ষণীয় জায়গা। তবে ক্যাসিনোগুলোতে মোনাকোবাসীর প্রবেশ নিষিদ্ধ। পৃথিবীর সব মিলিয়নিয়ার আর বিলিয়নিয়ার ও হলিউড সুপারস্টাররা এখানে ছুটি কাটাতে আসেন। বিশ্বের নানা ক্ষেত্রের অনেক বিখ্যাত ব্যক্তির আবাসস্থলও এই মোনাকো। অনেক হলিউড সিনেমার শুটিংও হয় এই দেশে। বিশ্বের সবচেয়ে বড় ফর্মুলা 1 স্পোর্টস কার রেসিং পরিচালিত হয় এই দেশেই। এই দেশের সরকারি ভাষা ফরাসি। অনেকে অবশ্য দেশ না বলে ফ্রান্সের এক নগর হিসেবেও এটাকে বলে থাকেন। মোনাকোর জলে স্থলে অর্থের ছড়াছড়ি। কোটিপতির প্রাচুর্য হওয়ায় পৃথিবীর সবচেয়ে কম দরিদ্র লোকের বসবাস এই দেশে। পর্যটন মোনাকোর প্রধান চালিকা শক্তি। গোটা বিশ্বের যত বিত্তবান লোক আছে, তাদের প্রায় সবার পা পড়ে এই দেশে। আর জনগণের জীবনযাত্রার মানও উন্নত এই মোনাকো। দেশটি পৃথিবীর বুকে এক বিস্ময় বলেও মন্তব্য করেন বিশ্বের নানা প্রান্তের নানা মানুষ।